ওয়েলকাম ফ্রেন্ড, লক্ষ্মীর ভান্ডার স্কিম ঢুকতে শুরু করলো। লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনি পেয়েছেন তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা প্রকল্পের মধ্যে সব থেকে জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সাধারণ গৃহবধূ থেকে তপশিলি উপজাতি পর্যন্ত যে কোনো মহিলাদের মাসিক একটি অর্থ প্রদান করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। ইতিমধ্যেই প্রায় কয়েক কোটি মানুষ এই প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে এবার থেকে আর 500 টাকা নয়, দ্বিগুণ অর্থ পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে থাকা মহিলারা। চলতি বছরের বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেছিল 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হবে। যে সমস্ত সাধারণ গৃহবধূ 500 টাকা করে পাচ্ছিলেন, তারা এবার থেকে পাবেন 1000 টাকা। অন্যদিকে তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছিলেন 1000 টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে 1200 টাকায়। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই লক্ষ্মীর ভান্ডার স্কিমের টাকা অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে সকলের। 2,16,00,000 মহিলাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গেছে। যাদের এখনো টাকা আসেনি, তারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। রাজ্য সরকারের সূত্রে খবর পাওয়া গেছে, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্যই এপ্রিল মাসে রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় 2230 কোটি। গত মার্চ মাসে যেখানে খরচের পরিমাণ ছিল 1180 কোটি টাকা। লোকসভা নির্বাচনের ঠিক আগে এমন একটি সিদ্ধান্ত যে রাজ্য সরকারের পক্ষেই কথা বলবে, তা বলাই বাহুল্য। যদিও রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছেন লোকসভা নির্বাচনের আগে, তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তার কথা মাথায় রেখে মনে করা হচ্ছে এই টাকা বর্ধিত করা ব্যাপারটি লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের করা একটি মাস্টার স্ট্রোক। বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।